করে যাও। এই যে সবার সামনে নিজের বউরে প্রদর্শন করে বেড়াচ্ছেন, হানিমুনে গিয়ে সারা দুনিয়ার দেখার ব্যবস্থা করছেন, এমনকি তাও লাগে না। ওই কমিউনিটি সেন্টারে এরকম সোফা থাকে, সোফা, সেখানে গিয়ে মহিলারা বসবে, যার বিয়ে হয়েছে পাত্রী বসবে, আর বন্ধুরা গিয়ে অন্যরা গিয়ে ছবি টবি তুলবে, মূল্যায়ন করবে, কেমন মানিয়েছে, অন্য কারোর সাথে হলে কেমন মানাতো, সব গবেষণা টবেষণা হবে। এই যে গোটা দুনিয়ার দেখার ব্যবস্থা করে দিচ্ছেন, আপনি তো ভাবছেন সুন্দরী বউ মানুষ দেখলে কি সমস্যা, হ্যাঁ গুনাহ হলে আখেরাতে হবে, সমস্যা নাই, আল্লাহর কাছে মাপ চেয়ে নিব, আল্লাহ মাফ করবে। কিন্তু আখেরাতের গুনাহের ব্যাপার না খালি, বরঞ্চ আপনি নিজের অজান্তে নিজের সংসারটাকে ধ্বংস করছেন। নজর, বদনজর এমন এক জিনিস, নবীজি বলেন তাকদীরের পর সবচাইতে বেশি মৃত্যু ঘটে নজরের কারণে। তাকদীরের পরে, মূল কারণ তো তাকদীরে যা লেখা সেটা তো হবেই, কিন্তু এরপরে সবচাইতে বেশি মৃত্যু ঘটে নজরের কারণে, নজরের কারণে। এজন্য কেউ যদি নিজের ক্ষতি চায়, নিজের নজরের আওতায় আনতে পারলে তার জন্য এটা বড় সহজ হবে। নবীজি বলেন বিহাসবিন মিনাশ শার কোন মানুষের ক্ষতির জন্য, অনিষ্টের জন্য এটাই যথেষ্ট, তার দিকে আঙ্গুল তুলে ইশারা করা হয়, আঙ্গুল তুলে ইশারা করা হয়। মানে কি, কমন জিনিসের দিকে ইশারা হয় না আনকমন জিনিসের দিকে ইশারা হয়? কমনের দিকে তো ইশারা হবে না, কমন তো কমন, এটার দিকে তো আলাদা নজর আসবে না, আলাদা ফোকাস আসবে না। লেকিন আনকমন যেটা, সেটার দিকেই তো নজর বেশি যায়। ওই যে অনেক ছেলে পেলে আছে মোটরসাইকেলের সাইলেন্সারে সেইটা খুলে ভট করে একদম পিক আপ দিতে দিতে মোটরসাইকেল চালায়। তারা তো ভাবছে কামাল কার দিয়া, কি জানি ফজিলতের কাজ করে ফেলে, সবাই তারা কত ভালো বলবে, সবাই জানবে ওর একটা মোটরসাইকেল আছে, ওর পকেটে মোটামুটি পয়সা পাতি আছে। কিন্তু এই যে মানুষের নজরগুলো পড়ছে, তার দিকে আঙ্গুল তুলে ইশারা করছে, আর খালি নজর না, কত মানুষ কত বদদোয়াও দিচ্ছে, কত রিক্সাওয়ালা বলছে রাস্তায় বল, কত মুরব্বীরাও বলছে তুই বইরা বইরা থাক। এই যে মানুষ মন্তব্যগুলো করছে, সে তো ভাবছে বিশাল কিছু করে ফেলেছে, অথচ জানে না হয়তো তার মরণের ফয়সালা ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে। এজন্য সিম্পল থাকার চেষ্টা করবেন, নজর থেকে বাঁচানোর চেষ্টা করবেন, এমনকি নিজের বাচ্চা কাচ্চাদের ব্যাপারে সতর্ক থাকবেন, নিজের নজরও যাতে না লাগে, নিজের নজরও যাতে না লাগে। এজন্য কারো কোনো গুণের প্রশংসা করলো সঙ্গে মাশা আল্লাহ, মাশা আল্লাহ, সঙ্গে আরো পারলে লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেটা কোরআনে আছে, ওয়ালাউলা ইয দাখালতা জান্নাতাকা কুনতা মাশা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুকু যদি বলতে পারেন, ইনশাআল্লাহ আপনার নজরের দ্বারা কারো ক্ষতি হবে না, বরং আপনি যতই প্রশংসা করেন ক্ষতির কারণ নেই, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষতি কাটিয়ে দিবেন। এটা যদি না করেন, নিজের বাচ্চাদের দেখে কত কিউট, কত সুন্দর, কত চমৎকার, এগুলো খালি বলছেন মাশাআল্লাহ, নাই কোনো দোয়া নাই, বরকতের দোয়া নাই, কিছু নাই, আপনার নজরে আপনার বাচ্চার ক্ষতিগ্রস্ত হতে পারে। বাচ্চাদের তো সহজে বোঝা যায়, এর মানে এটা না যে ক্ষতি খালি বাচ্চাদের হয়, ক্ষতি সবারই হয়। বাচ্চাদেরটা আমরা বেশি খেয়াল করি, তো বাচ্চাদের তো সবই খেয়াল করি, ওদের প্রতিটা নিয়ত কিভাবে বাড়ছে, কি করছে না করছে, মনোযোগ বেশি থাকে, এজন্য বুঝেও বেশি আসে, কিন্তু ক্ষতিটা সবারই হয়। এজন্য ছবি জঙ্গলে যারা আছে, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, দেখবেন বিয়া